প্রতিদিন যে মানুষের একরকম যায় এটা কিন্তু না। একেক দিন একেক রকমের পরিস্থিতিতে পড়তে হয়। অনেক রকম ঘটনাও ঘটে। তো চলে আসলাম আমি মিতা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে। আর এই যে দেখো আমাদের মাসির শরীরটা আজকে ভালো না। গুড়াগাড়ি মাছ আমার খেতে মন চেয়েছে দেখো। আসলে মাঝে মধ্যে বড়, বড় মাছ খেতে মানে এমন একটা পরিস্থিতিতে পড়তে হয় যে একটু গুড়াগাড়ি মাছ না খেলে ভালোই লাগে না। তো আসলে আমার সরস্বতী পূজার দিনকে আরকি এতটা গুড়া মাছ খেতে মন চাচ্ছিল কিন্তু কিছু করার ছিল না। যে ওই দিনকে আসলে আমাদের ইলিশ মাছ খেতে হয়। তো সেজন্যই ইলিশ মাছ নিয়ে এসেছিল। কিন্তু আমি বলছিলাম যে, "তুমি যদি একটু গুড়াগাড়ি মাছ আনো, ইলিশ মাছ বাইরে রেখে গুড়া মাছটা ঘরে নিয়ে আসবো।" ওটা কিন্তু করলে কিছু হয় না। তো সেই কারণে দেখো মরিন্দা মাছগুলো নিয়ে আইছিল। তো এর জন্য আজকে সেটাই রান্নাবান্না করব। আর এদিকে দেখো হাতের সাথে তো মাসির সাথে আমি একটু কোটাকাটি করলাম। মাসি মাছগুলো কাটতাছিল, আমি সবজিটা কেটে নিয়ে আইছি। আর এই যে দেখো ডালটা রান্না করতে গেলে আগেই ভাবতে হয় কি দিয়ে রান্না করব। আসলে ডালির ভিতরে আবার কিছু দিলে তেমন একটা মানে আমি আমার ছেলে কিছু মানে খেতে চাই না। তো আবার এদিকে দেখা যায় উল্টোটা। তার বাবা আবার কিছু না দিয়ে ডাল রান্না করলে সেটা আবার তার পছন্দ না। তো সেই কারণে একেকজনের একেক রকম খাবার রান্না করাটা আসলেই বিরক্তিকর। তো যাই হোক আজকে পরে ফ্রিজ খুলে দেখি মানে আম ছিল ফ্রোজেন করা। সেই আমগুলো থেকে কিছু আম নিয়ে টক ডাল রান্না করব। সেজন্যই আম নামায় নিছি। আর এই যে দেখো আজকে আমি মলিন্দা মাছটা রান্না করব। আর শর্টকাটে রান্নার চিন্তা ভাবনা করতেছি কারণ অনেক দেরি হয়ে গেছে রান্না বান্না করতে। তো ভাবলাম আগে কিন্তু আমি এই আলু ভাজি পেঁয়াজটা একটু অন্যরকম করে রান্না করি। আজকে একটু অন্যরকম রান্না করলাম। আসলে রান্না করতে গেলে কিন্তু রান্নার পদ্ধতি অনেক রকমভাবেই করা যায়। তো দেখা যায় যে একেকজন একেক রকম রান্না করে আর রান্নার সিস্টেমটাও চেঞ্জ করা যায়। দেখা যায় যে একই রকম রান্না একটু ঘুরায় ফিরায় রান্না করা যায়। ওটা কোনো বিষয় না। দেখা যায় যে তাড়াহুড়ার লাগলে শর্টকাটে রান্না করা ধান্দা শুরু করে দেই। এদিকে দেখো এক চুলাতে কিন্তু মাছটা বসায় দিছি। আবার চলে আসলাম ডালটা সংবাদ দিতে। আর টক ডাল সংবাদ দিছি এই যে দেখো শুকনা মরিচ আর এদিকে সর্ষা সংবাদ দিয়ে আমি ডালটা সংবাদ দিয়ে দিছি। আর আসলে আগে কিন্তু প্রচুর চিনি খেতাম। এখন অতটা খাই না। কিন্তু একটু তো খাই সেজন্য একটু টক ডালের ভিতর চিনিও দিয়ে দিলাম। আর এই যে দেখো মাছটা কিন্তু আমি দিয়ে দিছি আলু ভাজির সাথে, পেঁয়াজ ভাজির সাথেই আবার মাছটা দিয়ে দিছিলাম। একবারই সংবাদ দিয়ে বসায় দিছিলাম। এখন ফাইনালি জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর এই তো হলুদ তারপরে একটু লবণ দিয়ে এটার উপর দিয়ে দিলাম। আসলে এটা আলাদাভাবে কষাতে গেলে দেখা গেল যে মাছটা ভেঙে যাবে। আমি আসলে এভাবেই রান্না করলাম আজকে। আমি অনেক সময় দেখা যায় পেস্টটা আলুটা ভেজে তারপরে দেখা গেল যে আলুটা ভেজে রাখি তারপরে একবারে সংবাদ দিয়ে পেস্টটা দিয়ে তারপরে কিন্তু কষায় তারপরে মাছটা ছেড়ে দেই। কিন্তু আজকে ভাবলাম এভাবেই রান্না করি। তবে দেখো মাছ কিন্তু ভাঙে নাই। রান্নাটাও হয়ে গেছে। আর এই যে দেখো টমেটো। আসলে টমেটো ঘরে মানে নরমালে থাকে অনেক সময় ফ্রিজে। কিন্তু আজকে তো দেখলাম যে ঘরে টমেটো নাই। তো ফাইনালি ডিপে যে ছিল যে টমেটোটা ওটাই কুচি করে একটু দিয়ে দিলাম। আসলে টমেটো না দিলে কিন্তু এই মাছটা খেতে তেমন বেশি ভালো লাগে না। আর আমার কাছে ভালো লাগে না। অনেকে আবার অনেক রকম পছন্দ করে সেটা তাদের ব্যাপার। আসলে আমার কাছে ভালো লাগে একটু টমেটো দিলে। আর এই যে দেখো ফাইনালি কিন্তু মাছটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আবার এই যে চলে আসলাম আরেকটা চুলাতে সিম বটি করতে। আসলে কি বলবো আর এই সিম বটিটা কিন্তু না রান্না করলেও হতো কিন্তু কিছু করার নাই। আমাদের জন্য পেস্ট কলি ভাজা করেছি। ওটা আবার বুটুর বাবা খায় না। তার জন্য আবার সিম বটি করতে হলো। আসলে দেখা গেল ২ পদ হলে ভালো খেতে চায় না। বলে যে তেমন কিছু আর রান্না করো নাই। তো যার কারণে তাড়াতাড়ি করেই ২-৩ টা পদ আজকে প্রায় ৪ টা পদই রান্না করে ফেললাম। তো ভালো থেকো রান্নাবান্না